This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কলেজে গণধর্ষণ তাও আবার ধৃত শাসক দলের ছাত্র সংগঠনের এক নেতা। শুধু বিরোধীরাই নন, সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতাও। টিএমসিপির রাজ্য সভাপতিকে কাঠগড়ায় তুলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টিএমসিপির অন্দরে দলাদলির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহলও। আগামী কয়েকদিনের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রদবদলের জল্পনা রয়েছে, আর সেই জল্পনার মাঝে এই ঘটনা তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে যে গোষ্ঠী কোন্দল রয়েছে, যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, তাকে সামনে এনে দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ নেতা গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। খবরটা চাউর হতেই মাঠে একাধিক টিএমসিপি নেতা। কোহিনুর মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আমাদের শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বললে হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুশীলন করতে হবে। কাউকে কি নিশানা কোহিনুরের? কাকে নিশানা? বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রান্তিক চক্রবর্তীর গলাতেও ঠেসের সুর। আমি বিশ্বাস করতে পারি না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রী, যে দল, সেই দলের আমি শুনতে পাচ্ছিলাম আপনাদের চ্যানেলের মারফতই যে টিএমসিপির সাথে উনি যুক্ত, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আর এক বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্না হালদারও সরব হয়েছেন। প্রান্তিককে সঙ্গে নিয়েই ফেসবুক লাইভ করেছেন রাজন্না। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে মনোজিৎ মিশ্র আগেও এরকম ঘটনা উঠে আসছে। আমার মনে হয় সেই সময় প্রতিহত করা উচিত ছিল। আমার মনে হয় যে যখন একটা বীজ থেকে একটা গাছ জন্মাচ্ছে, তখনই যদি বোঝা যায় যে সেই বীজটা এরকমই কিছু অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছে, এরকমই ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছে, তখনই আমার মনে হতো, আমি প্রান্তিকের সঙ্গে সেটা শেয়ার করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে সেই সময় যদি আমরা বীজটাকে একটু সাবধান করে দিতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখার প্রয়োজন হতো না। বর্ষিয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও টিএমসিপি সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকে কাঠগড়ায় তুলেছেন। দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরে নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। তিলোত্তমা পর্বেও টিএমসিপি সভাপতির সমালোচনা করেছিলেন কল্যাণ। আবার সুযোগ পেয়েই তৃণাঙ্কুরের দিকে কামান দাগলেন শ্রীরামপুরের সাংসদ। কোহিনুররাও কি তাই করছেন? সুযোগের সদ্ব্যবহার। এই মুহূর্তে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদে একাধিক লবি রয়েছে। দক্ষিণ কলকাতার এক নেতা, তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের এক ছাত্র নেতা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ নেতাদের মধ্যে সংঘর্ষ চলছে কে হবেন তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী সভাপতি। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। একে ক্যাম্পাসে গণধর্ষণ অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা, তার উপর দুই নেতার বিতর্কিত মন্তব্য। দুয়ে মিলে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। কল্যাণ আর মদনের বক্তব্যকে ব্যক্তিগত বলে আগেই দল সরে যেতে চেয়েছিল। এবার সরাসরি সুব্রত বক্সির লেখা শোকজ লেটার পাঠানো হলো মদন মিত্রকে। বিতর্কের মুখে পড়ে মদন মিত্র ঢোক গিললেও নিজের মন্তব্যে অনড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খাস কলকাতার ক্যাম্পাসে গণধর্ষণের শিকার ছাত্রী। অভিযুক্তরা তো বটেই, এমনকি নির্যাতিতা নিজেও রয়েছেন তৃণমূলের ছাত্র সংগঠনের ছাতার তলায়। গণধর্ষণে মূল অভিযুক্ত আবার ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের দণ্ডমুণ্ডের কর্তা। বিস্ফোরক অভিযোগপত্রে সে কথা নির্যাতিতা নিজেই লিখেছেন। এরপর থেকেই অভিযুক্ত মনোজিতের একের পর এক কুকীর্তি ফাঁস করেছে টিভি9 বাংলা। দেখা গিয়েছে কিভাবে গত এক দশক ধরে তৃণমূলের শীর্ষ নেতাদের নাকের ডগায় বেড়ে উঠেছেন মনোজিৎ। কসবার ক্যাম্পাসে গণধর্ষণ তাই শুরু থেকেই শাসক তৃণমূলকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছিল, যে অস্বস্তি আরো বহুগুণ বাড়িয়ে দেয় দলেরই দুই প্রবীণ নেতার মন্তব্য। প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে, তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে? প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে, তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আর পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে,
তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে আইন দিয়ে পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায়। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক। কল্যাণের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে। শ্রীরামপুরে তৃণমূল সাংসদের পর তৃণমূলকে আরও ব্যাকফুটে ঠেলে দেয় কসবা গণধর্ষণ নিয়ে মদন মিত্রর মন্তব্য। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। দুই নেতার মন্তব্য বিতর্কের মাঝেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নামে তৃণমূল কংগ্রেস। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল জানিয়ে দেয় কল্যাণ মদনের বক্তব্য তাঁদের ব্যক্তিগত, কোনো অবস্থাতেই তা দলের অবস্থান নয়। দল তাদের মন্তব্য থেকে দূরত্ব তৈরির পরেই ঢোক গেলেন মদন মিত্র। বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় সাফাই দেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তবু মদনের শেষ রক্ষা হয়নি। রবিবারই তার কাছে পৌঁছে যায় তৃণমূলের শো কজ লেটার। অপ্রয়োজনীয় অসংবেদনশীল মন্তব্য এবং দলের অবস্থানের বিরুদ্ধে যাওয়ায় 3 দিনের মধ্যে জবাব তলব করেছে তাঁর দল। মদন মিত্র পিছু হটলেও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দমানো যায়নি। তার সাফ কথা, রক্ষকই ভক্ষক হলে উপায় কি? দল নিন্দা করলেও প্রতিবাদ করবই। রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। দল তার নাম করে সোশ্যাল মিডিয়া পোস্ট করার পরেই নিজের আপত্তির কথা জানিয়ে পাল্টা পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যে এক্ষেত্রে তৃণমূলের অবস্থানের বিরোধী তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ। যদিও তার এই রণংদেহী অবস্থান নিয়ে মন্তব্য এড়িয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা। সেটা কারণ কোনো ব্যক্তিগত, তিনি তার কোনো হয়তো কথা বলতে চেয়েছেন, কিন্তু এই গোটা বিষয়টায় যেহেতু ইতিমধ্যে এই বিষয়ে দল শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, ফলে এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেব। দল প্রকাশ্যে সমালোচনার পরেই ঢোক গিলেছেন মদন মিত্র। সোশ্যাল মিডিয়া সে কথা জানিয়েও দিয়েছিলেন। তারপরেও সেই মদন মিত্রকে শো কজ লেটার দিয়েছে তৃণমূল কংগ্রেস। অথচ প্রকাশ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে দাঁড়ানো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের নীরবতা কিন্তু রাজনৈতিক বিতর্কই উস্কে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার কলেজে নারকীয় গণধর্ষণের ঘটনা, অভিযোগপত্রে নির্যাতিতা কি লিখেছেন আপনাদের দেখায়। আমি যেন দ্রুত বিচার পাই। আপনার কাছে আমার প্রার্থনা যেন JMRPর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। কবে বিচার পাবেন সেটা সময় বলবে। আপাতত তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে, যা দোষীদের শাস্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে পুলিশের। কলেজের CCTV ফুটেজ পুলিশের হাতে। সেখানে ছাত্রীকে জোর করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, তারা অকাঠ্য প্রমাণ মিলেছে। এমনকি গার্ড রুমে একটা বেডশিট পাওয়া গিয়েছে, সেটার জন্য ফরেনসিক পাঠানো হয়েছে, ফরেনসিকের টেস্টের জন্য পাঠানো হয়েছে সেই বেডশিট। এদিকে একটা মোবাইল বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও আছে, যেখানে অভিযোগ করছেন নির্যাতিতা, তার সঙ্গে মিল আছে, অর্থাৎ তারও অকাঠ্য প্রমাণ। মনোজিতের DNA নমুনাও মিলিয়ে দেখবে পুলিশ। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে, আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে,
নির্যাতিতার প্রতিটি অভিযোগের সপক্ষে একের পর এক সূত্র পুলিশের হাতে। তদন্ত সূত্র 1, সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার উপরে জোর জবরদস্তি করার বড়সড় তথ্য প্রমাণ হাতে পেল পুলিশ। ঘটনার দিন নির্যাতিতাকে একাধিকবার আটকানো হয়। জোর করে কলেজের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ মনোজিতের 2 সাক্ষীর বিরুদ্ধে। সাউথ ক্যালকাটা ল কলেজের 3টে সিসিটিভি ক্যামেরার 7 ঘন্টার ফুটেজ পরীক্ষা করেছে পুলিশ। সেখানে মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র। যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে মানে আপনার বাড়ি মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি। আপনার মার যারা যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। সূত্র 2, দাগ লাগা বেডশিট। কলেজে পাওয়া গেল বেডশিট। সন্দেহ পরিকল্পনা করেই গণধর্ষণ। পুলিশ সূত্রের খবর, গার্ডের ঘরে 3টে বেঞ্চ জুড়ে পাতা হয় বেডশিট। তারপর ধর্ষণ করা হয় ল কলেজের ছাত্রীকে। সেই বেডশিটের দাগ লাগা অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। কেন পাঠানো হচ্ছে? তদন্তকারীদের একাংশ সূত্রে জানা যাচ্ছে তারা মনে করছেন সেই দাগটি আসলে বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে বা দেহরস হতে পারে, অর্থাৎ অভিযুক্ত যারা ধর্ষণ করেছে সে তাদের দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে। তদন্ত সূত্র 3, আপত্তিকর ভিডিও। তদন্তে নেমে অভিযুক্তদের কাছ থেকে 3টে মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার একটিতে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও পেয়েছে পুলিশ। ভিডিওতে যা আছে তার সঙ্গে নির্যাতিতার বয়ান পুরোপুরি মিলে যাচ্ছে বলেই সূত্রের খবর। তদন্ত সূত্র 4, মেডিকেল রিপোর্ট। তদন্তকারীদের হাতিয়ার নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রের খবর, মেডিকেল রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার গলা আর বুকে আঁচড় আর কামড়ের দাগ। মিলেছে যৌন হেনস্থার চিহ্ন। আঁচড়ের সঙ্গে অভিযুক্তদের সংযোগ মিলিয়ে দেখতে 3 ধৃতেরই মেডিকেল টেস্ট করা হয়েছে। মনোজিতের জামা কাপড়, অন্তর্বাস, জুতো ফরেনসিকে পাঠানো হচ্ছে। মনোজিতের ডিএনএ নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে। রবিবার প্রমিতের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। মা বাবার সামনে প্রমিতকে জেরা করেন তদন্তকারীরা। সেদিন ইউনিয়ন রুমে আর কারা ছিলেন তার তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে পুলিশ। তদন্তের গতি বাড়াতে 5 থেকে 9 করা হয়েছে সিটির সদস্য সংখ্যা। দ্রুত চার্জশিট কি দিতে পারবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।